তালহা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, নবী গো, আমি বড় গরিব, এই জামাটা যা পরে আছি এই একটা জামাই হলো আমি এবং আমার বিবির সতর ডাকার জামা, একটা কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করি গো নবী, এছাড়া আর কোনো কাপড় নাই। আমি যখন নামাজে আসি তখন আমি আমার বিবিরে গর্তের ভেতরে লুকায়া রাইখা এই জামাটা পয়রা নামাজে আসি। দ্রুত সালাম ফিরানোর পরে আমি সবার আগে বের হয়ে যাই, কারণ আমি যদি দেরি করে যাই তাহলে আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে। আমি যাই উলঙ্গ হয়ে গর্তের ভেতর ঢুকি আর আমার বিবি এই কাপড়টা দিয়ে নামাজ আদায় করে। এত গরিব আমার নবীর সাহাবী, কিন্তু নামাজের জামাত ছাড়ে না, নামাজের জামাত কোনো বাহানায় ছাড়ে না। নবী গো, এই একটা জামা দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করি, আমি আপনার পেছনে নামাজ শেষ করে দ্রুত চলে যাই, ফজরের পরে সময় বেশি থাকে না, যদি আপনার দরবারে বৈশাখ বয়ান শুনি ওই দিক দিয়া সূর্য উদয় হয়ে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। আমি যাই আমার বিবিরে কাপড়টা দেই, আমার বিবি নামাজ পড়ে, আমার নবী কথা শুনে। হাদিসের ভেতরে আসে নবী চোখের পানি ছেড়ে কান্দে। ওয়ালা খালিকা ইল্লাল্লাহু ওয়ালা মালিকা ইল্লাল্লাহ ওয়ালা রাযিকা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم فقد قال النبي صلى الله عليه وسلم من أقام الصلاة فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী নরসিংদী জেলা মনোহরদী উপজেলা অন্তর্গত কৃষ্ণপুর ইউনিয়ন ঐতিহ্যবাহী বীরগাঁও পুকুরপাড় নবীন যুব সংঘ কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক 3 দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী রজনীর বর্তমান অধিবেশনে উপস্থিত মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররাম হযরত উলামায়ে কেরাম, আজিজ তুলাবা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের শুকর, যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি এ মজলিসকে কায়েম করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মেহমান হওয়ার জন্য কবুল করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকুর একবার পড়ি আলহামদুলিল্লাহ। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনীর ভাই ফকির সন্ধ্যাবেলা। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। যজন দিবসে মনের হরসে, যজন দিবসে মনের হরসে জ্বালাই মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি। জীবনের কতটা সময় চলে গেল, বাচ্চা ছিলাম, যুবক হলাম, বুড়াও হয়ে গেলাম, বন্ধু বান্ধব কবরে চলে গেল, আমিও কবরে চলে যাব, এটাই তো সিদ্ধান্ত। অল্প সময়ের এ দুনিয়ার ভেতরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যেন আমাদের আসল বাড়ি, আসল ঘর, জান্নাতের মেহমান হতে পারি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114 সূরার ভেতরে সূরা আনফালের শুরু থেকে 2, 3, 4 এই 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
মহানবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। তেলাওয়াতকৃত 3 আয়াতের ভেতরে আল্লাহ তাআলা প্রকৃত খাঁটি মুমিন বান্দার কিছু গুণাবলী বয়ান করেছেন। এ দুনিয়ায় আমরা যারা আছি মুমিন বান্দাদের ভেতরেও সবার ঈমান কিন্তু কামেল মোকাম্মাল বা পরিপূর্ণ নয়। ঈমানদার কিন্তু ভেজাল আছে না নাই? ঈমানদার ওজনে কম দেয়, ঈমানদার মিথ্যা বলে, ঈমানদার সুদ খায়, ঈমানদার ঘুষ খায়, ঈমানদার জুয়া খেলে, ঈমানদার মাদক সেবন করে, ঈমানদার দুর্নীতি করে, ঈমানদার চুরি করে, ডাকাতি করে। ঈমানদার হওয়ার পরও বিভিন্ন পাপাচারে, জানা বেবিচারে, গীবত শেকায়াত সহ অনেক বড় বড় গুনাহের ভেতরে ঈমানদার মশগুল থাকে। ঈমান থাকার পরেও বান্দা গুনাহের ভেতর পড়ে থাকে, নিশ্চয়ই তার ঈমানের ভেতরে ভেজাল। ঈমানের ভেতরে কি? ঈমান যদি নির্ভেজাল হয় তো বান্দা ওজনে কম দিতে পারবে না। ঈমান যদি নির্ভেজাল হয়, খাঁটি ঈমান হয়, তো বান্দা মিথ্যা বলতে পারবে না। ঈমান যদি পিওর হয়, খাঁটি হয়, তো বান্দা সুদ ঘুষ খেতে পারবে না। একজন পাক্কা মুমিন কখনো দুর্নীতি করতে পারে না, চুরি ডাকাতি করতে পারে না। একজন পিওর খাঁটি মুমিন বান্দা কখনো কোনো সময় জানা বেবিচারে, অবৈধ অপকর্মে, অত্যাচার নিপীড়নে, জুলুম নির্যাতনে ঈমানদারকে খুঁজে পাওয়া যাবে না। ঈমানের সাথে অন্যায় অপকর্মের কোনো সম্পর্ক নাই। তো আমি যে 3টা আয়াত তিলাওয়াত করেছি, 3 আয়াতের ভেতরে আল্লাহ নির্ভেজাল পিওর খাঁটি মুমিনের 5টি গুণ আলোচনা করেছে। বলেন কয় গুণ? একটু বলেন কয় গুণ? এই 5 গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো খাঁটি মুমিন, পিওর মুমিন, বিনা হিসেবে জান্নাতে যাওয়ার মতো মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5 গুণ অর্জন করে যারা খাঁটি মুমিন হবে, আল্লাহ তাআলা বলে তাদের জন্য 3টি পুরস্কার। কয়টি? বলেন কয়টি? নাম্বার 1, আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের ওজন, সম্মান, মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। ওয়া মাগফিরা, 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। ওয়া রিজকুন কারীম, 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই খাঁটি মুমিন বান্দার জন্য সম্মানের রিজিকের ফয়সালা করা হবে। দুনিয়াতে রিজিকের পেরেশানি থাকবে না, জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য উত্তম রিজিকের ফয়সালা করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর সম্মান মর্যাদা বেশি হয়ে যাবে আল্লাহর দরবারে। কার দরবারে? 2 নম্বরে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। 3 নম্বর সম্মানের রিজিকের ফয়সালা হবে যদি বান্দা গুণ অর্জন করতে পারে 5টি। কয়টি? বলেন কয় গুণ? এই 5 গুণে গুণী মানুষকে আল্লাহ বলে তারা হলো খাঁটি মুমিন। আপনারা যে কয়জন আছেন, পুরো মাঠ ময়দান ভরাটা আমার কাছে জরুরি বিষয় নয়। কারণ আমার নবী যখন বয়ান করেছে তো মাত্র 1-2 জন শুনতো আর 1-2 জনই মানত। প্রথম তো শুধু আবু বকর, এর আগে মহিলাদের ভেতরে আম্মাজান খাদিজা, এরপরে বাচ্চা যুবক হযরতে আলী, এভাবে করে 1, 2, 3 করে 23 বছরের দাওয়াতে 1.25 লক্ষ সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়েছে। বাংলাদেশের বর্ডারের উপার থেকে উগ্র দাদা বাবুরা আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। ওরা মনে করছে যে আমাদের তো মানুষের অভাব নাই, বাংলাদেশের মুসলমান আর কত, অল্প কয়েকটা মুসলমান পানি দিয়া তারা গিলে ফেলবে। দাদা বাবুদের ইতিহাস জানতে হবে। বদর যুদ্ধে কাফের বেঈমানদের সংখ্যা ছিল 1000,
আর মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। 313 জনকে দিয়ে যদি 1000কে ভাগ করা হয় তো প্রতি জনের বিপরীত 3 জন প্লাস, মানে একজন মুসলমানের বিপরীত আরো 3 জন বেঈমান। তারপরেও বদর যুদ্ধে সাহসিকতার সাথে মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিও হিসাব করেছি, 1000 বছর আগের পরিসংখ্যান হিসাব আজকে বসে করলাম। বাংলাদেশ এবং ভারত সহ মুসলমানের সংখ্যা হলো প্রায় 16 কোটি। কত কোটি? বাংলাদেশে 15 প্লাস, ভারতে আছে 20 কোটি মুসলমান, বাংলাদেশে আছে 16 কোটি মুসলমান, মোট 36 কোটি। কত কোটি? আর বিপরীতে ভারতে বেঈমান নাফরমান আছে 120 কোটি, প্রায় 115 প্লাস। 115 কোটি বেঈমান নাফরমান, বাংলাদেশে আছে 1 কোটি, সব মিলিয়ে 116 কোটি যদি হিন্দু সম্প্রদায়ের সবাইকে ধরা হয়। পরের কথা বলার আগে অ্যাডভান্স বলতে হয়, ভারত এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ অনেক হিন্দু ভাইয়েরাও আছে। যদি উগ্রপন্থী সন্ত্রাসী হিন্দুরা মুসলমানদের সাথে ধর্মীয় কোনো দাঙ্গা ঝগড়া করতে চায়, আমরা লড়াই চাই না, আমরা যুদ্ধ চাই না, তবে তারা যদি যুদ্ধ করে আমার বিশ্বাস অনেক হিন্দুরাও আমাদের পক্ষে থাকবে, সন্ত্রাসীদের বিপক্ষে থাকবে। ভারত উপমহাদেশের অনেক হিন্দু ভাইয়েরাও বিশ্বাস করে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম অ্যাডভান্স, কারো উপর আক্রমণ করে না। তারপরেও যদি সকল বেঈমান নাফরমানরা ঐক্যবদ্ধ হয়ে যায় তো ভারত উপমহাদেশে, শুধুমাত্র ভারত বাংলাদেশে হিসাব করে দেখলাম, যদি মুসলমানের বিপরীত বেঈমান নাফরমানদের ভাগ করা হয় তাহলে 1000 বছর পরের অঙ্কটাও কেমন যেন বদরের সাথে মিলে গেল। আমি অঙ্ক করে দেখলাম 36 কোটি মুসলমানের বিপরীত তারা যে 115 কোটি প্লাস আছে, তাদের অঙ্কটা হিসাব করে দেখলাম একজন মুসলমানের বিপরীত 3 জন প্লাস হয়, অর্থাৎ একজন মুসলমান এদিকে থাকবে, 3 জন ওই দিকে থাকবে। এই অঙ্কটা 1000 বছর আগে বদর যুদ্ধেও ছিল। একজন মুসলমান ডান দিকে আর বিপরীত দিকে ছিল 3 জন অমুসলিম, কিন্তু মুসলমানের সংখ্যা কম হওয়ার পরও মুসলমান পরাজয় বরণ করেনি, বরং মুসলমান বিজয় অর্জন করেছে। আজকে ভারত উপমহাদেশের জমিনের অংশ বাংলাদেশের স্বাধীন সার্বভৌম এই দেশের জমিনে দাঁড়িয়ে স্পষ্ট যে বার্তা দিতে চাই, যদি তারা আমাদের সাথে ঝগড়া করতে চায়, যদি তারা আমাদের সাথে লড়াই করতে চায়, পায়ে পা রেখে যদি যুদ্ধ করে, তো সংখ্যা লঘু মুসলমান সংখ্যাগরিষ্ঠ বেঈমানদের ছাড় দিয়ে কথা বলবে না। বাংলাদেশের সাথে যদি যুদ্ধের খেলা খেলতে চায়, কশিন কালেও তারা বিজয় অর্জন করতে পারবে না, কারণ ঈমানের আলু প্রস্ফুটিত। ঈমান হচ্ছে নূর, আলু, আর কুফর হচ্ছে জুলমাতুন, অন্ধকার। অন্ধকারের পাওয়ার যত বেশি হোক, সুইচ টিপ দিবে, আলু জ্বলবে, অন্ধকার দূরীভূত হতে সময় লাগে না। ঠিক তেমনি ভাবে ঈমানদার যদি মাঠে ঝাঁপিয়ে পড়ে, তো দাদা বাবুদের ভেতরে সন্ত্রাসী ইসকন সংগঠন সহ উগ্রপন্থী হিন্দুত্ববাদ যেটা চাচ্ছে, কশ্চিন কালেও তারা বিজয় অর্জন করতে পারবে না। বরং এই বাংলাদেশের মুসলমানরা যদি চায়, তো ভারতের দিল্লির লাল কাল্লাই মুসলমানের ইসলামের পতাকা উড়াইয়া দেওয়া সম্ভব। কারণ মুসলমান রক্ত দিতে শিখে ফেলেছে এবং রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানের আছে। আমরা রক্ত দেব, আমাদের ছেলেরা রক্ত দেবে, আমাদের নাতিরা রক্ত দেবে, কিন্তু বাংলাদেশের পবিত্র জমিন উগ্রপন্থীরা দখল করবে এমন সুযোগ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেন, সকলে বলি আমিন। ওই আগরতলায় নাচানাচি করে তো হুমকি কারে দেয়? গরুর সেনা যারা খায় তারা হুমকি দেয়, গরুর মাংস যারা খায় তারা রে। কথা বুঝেন নাই? যারা গরুর মুত পান করে, সেনা পান করে, এরা হুমকি দেয় যারা গরুর গোশত খায় তাদেরকে। এটা একটা কথা হইল। ওই আগরতলার সন্ত্রাসীদের বলবার চাই, তোমাদেরকে শায়েস্তা করার জন্য পুরো বাংলাদেশের 15 কোটি মুসলমানের দরকার নাই, শুধুমাত্র আমরা ব্রাহ্মণবাড়িয়ানরাই যথেষ্ট। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের লাঠির বাড়ির ঠেলাই
প্রস্রাব পায়খানা জায়গাতে ছেড়ে দিতে হবে। খাঁটি মুমিনের কয় গুণ বলেন, কয় গুণ? 1 নম্বর আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে খাঁটি মুমিনের 5 গুণের ভেতরে প্রথম গুণ হলো খাঁটি ইমানদার যখন আল্লাহর আওয়াজ শোনে, খাঁটি মুমিন বান্দার কানে যখন আল্লাহর আওয়াজ চলে আসে, খাঁটি মুমিন বান্দা যখন শুনবে আল্লাহ জিকিরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর আওয়াজ যখন কানে আসবে, আল্লাহর জিকির আসার পরে পরে ওয়াজিলাত কুলুবুহুম, খাঁটি মুমিন বান্দার ভেতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে মুমিন বান্দার দিল ভীত হবে, সন্ত্রস্ত হবে, মুমিন বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাক ওয়াজাল শব্দ ব্যবহার করেছে, খাউফ বলে নাই। খাউফ মানে হলো ভয়, আতঙ্ক। ওয়াজাল মানে হলো আল্লাহর মোহাব্বতের ভয়। আমি যদি গুনাহ করি তো আমার আল্লাহ নি বেজার হয়ে যায়। মুমিন বান্দার চিন্তা হলো আমি যদি পাপে জড়ায়া যায় তো আমার আল্লাহ নি বেজার হয়ে যায়। আমি যদি কোনো গুনাহ করে ফেলি তো আমার মাওলা যদি বেজার হয়, আমার আল্লাহ যদি বেজার হয়। আল্লাহর আওয়াজ শোনার সাথে সাথে অন্তরে আল্লাহর ভয়, ভয়ে তার দিলের ভেতরে কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহর ভয়ে তার দিলের ভেতরে জালজালা শুরু হয়ে যাবে। খাঁটি মুমিন বান্দার 1 নম্বর গুণ হবে আল্লাহর আওয়াজ শোনার পরে বান্দার দিলের ভেতরে কম্পন শুরু হবে। যেমন বনি ইসরাইলের এক যুবকের খবর নিয়ে দেখেন, নাম তার কিফিল। কিফিল, বনি ইসরাইলের এক যুবকের নাম হলো কিফিল। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। টাকা পয়সা অর্থের অভাবে, অর্থের গরমে বান্দা গুনাহে জড়ায় গেল। ওই এলাকার একজন প্রতিবেশী মহিলার স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পর বিধবা মহিলা নিজের সন্তানগুলো নিয়ে বড় অসহায়, তোরে সন্তানদের খাওয়াবার মতো কোনো সামান নাই। তো মহিলা কিফিলের বাড়িতে গেছে, ভাই কিফিল আমারে কিছু সাহায্য কর, আমার ঘরে আমার সন্তানগুলারে খাওয়াবার মতো কিছুই নাই, দে না আমারে কিছু সাহায্য কর, আমারে কিছু দে। কিফিল বলে, মহিলা রে, তুরি নিয়া বহুদিনের কামনা যাপনা মনের ভেতরে ভাবনা, তুই আমার মনের চাহাত মিটাবি। তোর ব্যাপারে আমার দিলের ভেতরে বড় ধরনের লালসা, আমার মনের ভাব কুভাব যদি মিটাতে পারো তাহলেই তোমার সাহায্য করবো। মহিলা বলে, না না, এমন অন্যায় করা সম্ভব হবে না, এমন অপরাধে আমি জড়াতে পারবো না। মহিলা নিজের ঘরের ভেতর চলে গেল। মহিলা ঘরের ভেতর গিয়া দেখে নিজের সন্তানগুলো ক্ষুধার তাড়নায় মাটিতে গড়াগড়ি করে। আপন সন্তান ক্ষুধার তাড়নায় মাটিতে গড়াগড়ি করে, না খায়া সন্তানগুলা মারা যাবে এমন একটা ভাব দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে না। মহিলা নিজের সন্তানগুলার এমন অসহায় ভাব দেখা আবার রিটার্ন কিফিলের ঘরের সামনে আইসা কিফিল রে বলে, কিফিল আমারে কিছু সাহায্য কর, আমার সন্তানগুলাকে বাঁচাতে হবে। কিফিল বলে, আমার শর্ত তোমার মনে আসেনি, আমার মনের চাহাত মেটাতে হবে। তুমি যদি আমার মনের চাহিদা মেটাও তাহলে আমি তোমাকে সাহায্য করব। মহিলা সন্তানের মায়ায় গুনাহ করতে রাজি হয়ে গেছে। যা কিফিল যা, তুই তোর মনের চাহাত মিটায়া আমার সন্তানগুলোর জীবন বাঁচা। মহিলা প্রস্তুত হয়ে গেছে। কিফিল ওই বিধবা নারীর গায়ে হাত দেবে
এমন সময় কিফিল তাকায় দেখে ওই বিধবা মহিলা থরথর করে কাঁপতেছে, পশমের গোড়ায় গোড়ায় পানি বের হয়, চোখ থেকে টপ টপ করে পানি ছেড়ে কান্দে। কিফিল জিজ্ঞাসা করে, মহিলা কি ব্যাপার, তুই এমন ভাবে কাঁপতেছিস কেন? তোর পশমের গোড়ায় গোড়ায় পানি দেখা যায়, চোখের পানি ছেড়ে কান্দ, ব্যাপারটা কি? মহিলা কয়, কিফিল রে, সন্তানদের মায়ায় আমি গুনাহ করতে রাজি হয়ে গেলাম, সন্তানগুলাকে বাঁচাবার জন্য আমি গুনাহে রাজি হয়ে গেলাম, কিন্তু আমার দিলের ভেতরে আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয়, আল্লাহর আদালতের ভয়, জাহান্নামের আগুন সহ্য করতে পারব না, জাহান্নামের আগুনের ভয়ে আমি আমারে মানাইতে পারলাম না, আমার চোখ থেকে পানি বের হয়ে গেছে, আমি ঘামতেছি, ঘামের পানি বের হয়ে গেছে, জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আমার দিলের ভেতরে ভয় শুরু হয়ে গেছে। কিফিল তখন মহিলারে টাকা দিয়া কয়, যা বোন যা, আমার সাথে অন্যায় করা লাগবে না, আমার চাহিদা মিটাতে হবে না। কিফিল কয়, বোন তুই এত বড় অসহায়, এত বড় বিপদে পড়ার পরও আমার আল্লাহরে বলিস নাই, আমার আল্লাহর আযাবের ভয়ে তুই কাঁদতেছিস, যা যা, কান্না করা লাগবে না, আমার সাথে অন্যায় করা লাগবে না, তোর দিলের ভেতরে আল্লাহর ভয় দেখা আমি জালেম, আমি নাফরমান, আমি গুনাহগারের দিলের ভেতরও আল্লাহর আযাবের ভয় ঢুকে গেছে, আমিও আল্লাহরে বড় ভয় পাইছি, বোন যা যা, টাকা নিয়ে যা, অন্যায় করা লাগবে না। কিফিল মহিলাকে বিদায় কইরা ঘর থেকে বের হয়া জঙ্গলের দিকে রওনা করেছে, আর মনে মনে ভাবে, দুনিয়ার কেউ আমারে পছন্দ করে না, কেউ আমারে পছন্দ করবে না, আমি মস্ত বড় গুনাহগার, এলাকার সবাই জানে আমার মতো অপরাধী আর কেউ নাই। জঙ্গলের ভেতরে ভাঙা চূড়া একটা ঘরের ভেতরে দরজা লাগায়া কিফিল সাজদায় পইরা আমার আল্লাহর ডাকে বলে, আল্লাহ, শয়তান আমারে ধোঁকা দিয়া দিয়া গুনাহ করাইছে রে আল্লাহ। কিফিল আমার আল্লাহর ডাকে, আল্লাহ, দুনিয়ার ভেতরে আমার আপন বলতে কেউ নাই, ও মালিক আল্লাহ, কেউ আমারে পছন্দ করে না, তুমি ছাড়া এখন আমার কেউ নাই, আমি নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে পড়ে গুনাহ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, তওবা করি আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, যত গুনাহ করেছি গুনাহের ব্যাপারে লজ্জিত, শঙ্কিত, শর্মিন্দা আল্লাহ, আল্লাহ গো আমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দাও। কিতাবের ভেতরে আসে, কিফিল সাজদায় পরে পরে কানতে কানতে, সাজদার ভেতরে কিফিলের রূহ আজরাইল নিয়া বের হয়ে গেছে, কিফিল মারা গেছে, এলাকার লোকেরা খবর পাইছে কিফিল নাকি মারা গেছে। আরে কিফিল মারা গেছে, তার মৃত্যুটা কেমন হয়েছে জানা দরকার, দেখা দরকার, কারণ ভালো মানুষ মারা গেলেও এলাকার মানুষ ভাঙ্গা পড়ে আল্লাহর ওলিকে এক নজর শেষবার দেখার জন্যে, আবার মন্দ মানুষ, খারাপ মানুষও যখন মারা যায় তো মানুষ ওই মানুষটাকেও দেখার জন্যে যায়, ওই বদমাইশের মরণটা কেমন হলো, ওই নষ্টভ্রষ্ট মানুষের মরণটা কেমন হলো দেখার জন্য মানুষ জমা হয়। এলাকার লোকেরা দলে 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 জঙ্গলের দিকে রওনা। কিফিলের ঘরের দরজার সামনে দাঁড়াইছে, কিফিল মারা গেল, তার মরণটা কেমন হলো দেখার জন্যে। মুসলমান বাবা, যুবক বন্ধু, ও পর্দার আড়ালের মা বোনেরা, খবর নিয়ে দেখো, লোকেরা যখন কিফিলের ঘরের সামনে দাঁড়ায় গেছে, কিফিলের ঘরের সামনে দাঁড়ায়া দেখে ঘরের দরজার চৌকাটের ভেতরে আরবিতে লেখা ওইটা গেছে, কাদ গাফার আল্লাহু লাহুল কিফিল, আল্লাহ কিফিলের জীবনের সব গুনাহ মাফ করে দিছে। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজাহাত লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান
ফি ইয়াউমি মাউতিকা দাহিকাও ওয়া মাসরুরা ফি ইয়াউমি মাউতিকা দাহিকাও ওয়া মাসরুরা। কবি বলে গেছেন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করোনা গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এই মিয়া, মৃত্যু যেন এমন হয় যে আমার মরণের পরে মানুষ জানাজায় দাঁড়িয়ে বলবে, আফসোস লোকটা বড় ভালো ছিল রে। একটা মাটির মতো মানুষ মরে গেছে গা, এলাকাটা কানা হয়ে গেছে গা, এই লোকটা কত ভালো আছিল, মানুষের সাথে সুন্দর করে কথা বলতো, মানুষের বড় মায়া করতো, মহাব্বত করতো, ভালোবাসতো। আজকে ভালো মানুষটা মারা গেছে, মানুষ আফসোস করে, দুনিয়ার মানুষেরা কান্নাকাটি করে। নবীর হাদিস বলে, কোন আল্লাহ ওয়ালা আল্লাহর খাঁটি বান্দা যদি মারা যায় তো শুধু মানুষে কাঁদে না, ফেরেশতারাও কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতারা কাঁদে, মুসলমান বাবারা ভাইয়েরা আমার, গাছপালা তরু লতা পর্যন্ত কান্নাকাটি করে। গাছের ছায়ায় আল্লাহর ওলি বৈশা বৈশা জিকির করত, দোয়া করত, বিশ্রাম নিত। লোকটা যখন মারা যায় তো গাছের ছায়াও কান্দে, আল্লাহ এই তোমার ওলি মারা গেল, তোমার ভালো মানুষটা মারা গেল, আল্লাহ এই লোকটা আমার নিচে বসতো, আমি বড় বরকত পাইতাম, আমি বড় শান্তি পাইতাম। নবীর হাদিসে প্রমাণ হয়, কোন জালেম বেঈমান যখন মারা যায় তখন গাছেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, জমিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আসমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, গাছ আল্লাহর ডাইকা বলে, আল্লাহ ভালোই হয়েছে এই বদমাইশ মারা গেছে। হের জ্বালাই এই বীরগাঁও কৃষ্ণপুরের মানুষ শান্তি পাইতো না। ভালো মানুষ মারা গেলে সবাই কান্দে, খারাপ মানুষ মারা গেলে সবাই হাসে, মিষ্টি বিতরণ করে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, কিংবদন্তি মুফাসসির, বিশ্ব নন্দিত আলোচক আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি মারা গেছে, পুরো বিশ্বব্যাপী মুসলমান কান্না করেছে। মুফতি আমিনী মারা গেছে, পুরো বাংলাদেশের আলেম ওলামারা কান্না করেছে। শাইখুল হাদিস মারা গেছে, পুরো বাংলাদেশের মানুষ কান্না করেছে। কিশোরগঞ্জের কৃতি সন্তান আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি মারা গেছে, পুরো বাংলাদেশের সকল আলেম ওলামারা কান্না করেছে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি মারা গেছে, বাংলার জমিনে সবাই কান্না করেছে। আর বেঈমান নাফরমানরা যখন মারা যায়, দেখেন মানুষে ইন্না লিল্লাহু লিখে না, ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ ভালো হইছে হে মরছে। কথা কয় না? ভালো মানুষের মৃত্যুতে মানুষ কান্দে। তো খাঁটি মুমিন বান্দার এক নম্বর গুণ হবে আল্লাহর জিকিরে অন্তরে ভয় কম্পন শুরু হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি মুমিন বান্দার 2 নম্বর গুণ হবে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবে যত মজা পাবে তত। কোরআন তেলাওয়াতে ঈমান বৃদ্ধি পায়, ঈমান বাড়ে, মানে কোরআন তেলাওয়াতের ভেতরে মজা পায়। বাস্তবে জবাব দিয়েন, আল্লাহর কোরআন তেলাওয়াতের ভেতরে মজা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরে কোরআন তেলাওয়াতে কেমন মজা, যতবার পড়ে ততবার মজা লাগে। গানের ভেতরে যত মজাই হোক, 1 বার 2 বার 3 বার ভাল লাগে, এরপর আর ভাল লাগে না। মমতাজ আবার মজার মজার গান কয়েকবার শুনে এরপরে শুনলে বমি আসে, বমি, ঠিক না? আয়ুব বাচ্চুর গান কতক্ষণ পরে পোলাপাইন শুই না গিয়া গাঞ্জা টানে, গাঞ্জা। জেমসের গানের আয়োজনে গাঞ্জা টানে। কয়েকদিন আগে পাকিস্তান থেকে ভাড়াইট্য এক শিল্পী আসছে, তার গানে মাতোয়ারা হইয়া ছেলে মেয়ে একাকার হইয়া নেশা করে, গাঞ্জা টানে। আর কোরআন তেলাওয়াত যেখানে হয় সেখানে মানুষ চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহু আকবার বলেন না? বাস্তবে কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত শুনলে পরে ঈমান বৃদ্ধি পায়, মানে মজা পাওয়া যায়। ওরে মুসলমান, দেখো না ছোট্ট হাফেজে কোরআন সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করে, যত রকমের ঢঙ্গে যত রকমের নিয়মে তেলাওয়াত করে, সুর দিয়া পড়লেও মজা লাগে,
কথার মতো পড়লেও মজা লাগে, জোরে বললেও মজা, আস্তে বললেও মজা, গতি বাড়াইলেও মজা, গতি কমাইলেও মজা। যেমন বখতিয়ার নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে ধীরে ধীরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মজা আছে না নাই? ছোট্ট হাফেজ সাহেব সামনে গিয়া আল্লাহু আকবার বইলা স্পিড বাড়াইয়া দিছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুর কিন্তু চেঞ্জ, আগে পড়ছে ধীরে ধীরে, এইটাতেও মজা, এখন পরে তাড়াতাড়ি, এইটাতেও মজা। কথা ঠিক নেই? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কারি সাহেবরা যখন কারির মতো করে তিলাওয়াত করে তখনও মজা কমে না বাড়ে? আমি তো পারি না, আমি তো কারি না। আমাদের কারি সাইদুল ইসলাম আসাদ যখন তিলাওয়াত করে তো মানুষের দিল এত মজা পায় যে মানুষ দাঁড়ায় স্লোগান দেয়, ঠিক না? কোরআন তালাওয়াতের ভেতরে মজা আছে না নাই? কোরআন তালাওয়াতের ভেতরে কত মজা! আরে আমার আপনার নবী যখন কোরআন তালাওয়াত করত, কাফের বেঈমানরাও চুপি চুপি নবীর কোরআন তালাওয়াত শুনতো, সারাদিন কোরআনের বিরোধিতা করত। দিনের বেলা মানুষের বয়ান করতো, আয় সাবধান, মুহাম্মদের তালাওয়াত শোনা যাবে না, মুহাম্মদ একজন জাদুকর, নতুন নতুন কথা কয়, অতএব মুহাম্মদের তালাওয়াত শোনা যাবে না। কিন্তু রাতের বেলা গোপনে ঘুরে ঘুরে আল্লাহর নবীর কোরআন তালাওয়াত শুনতো। যেমন কিতাবের ভেতরে আসে, মক্কার কাফের বেঈমানরা চুপি চুপি আমার নবীর তেলাওয়াত শুনতো, কারণ আমার নবীর তেলাওয়াতে এত মজা, দুনিয়াতে আমার নবীর চেয়ে বেশি সুন্দর মিষ্টি সুর আল্লাহর কাউকে দেয় নাই। সারাদিন বিরোধিতা করত, রাতের বেলা নীরবে গিয়া কোরআন তালাওয়াত শুনত। মক্কার সবচেয়ে বড় সর্দার আবু জাহাল, আবু সুফিয়ান, আখনাস, এ জাতীয় তিনজন বড় বড় সর্দার, বিশেষ করে এরা মানুষকে বলতো, এই সাবধান, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তিলাওয়াত কিন্তু শুনবা না। রাত্রি যখন গভীর হতো, মানুষ ঘুমাইয়া যাইত, এই তিনজন নীরবে চুপি চুপি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে বসে বসে চুপচাপ কোরআন তালাওয়াত শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন কোরআন তালাওয়াত শুই না, যখন ভোর হয়ে গেছে, আবু জাহাল, আবু সুফিয়ান আর আখনাস তিনজন আমার নবীর কোরআন তালাওয়াত শুনে ভোর বেলায় যখন বাড়ির দিকে রওনা করে, তিন রাস্তার মোড়ে একজন আরেকজনের সাথে ধাক্কা লাগা গেছে। কিও ভাই সাহেব, কই থেকে আইছেন? কই ধরা পড়ে গেছি, মিথ্যা বইলা লাভ নাই, মুহাম্মদের তেলাওয়াত শুনে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই আবু সুফিয়ান, তুমি কোত্থেকে আসছো? কই আমিও মুহাম্মদের তেলাওয়াত শুনছি। আখনাস, কই আমিও। সর্বনাশ! আমরা বড় বড় নেতারা মুহাম্মদ নবীর বিরোধিতা করি, কোরআন তালাওয়াতের বিরোধিতা করি, এখন আমরাই যদি কোরআন তালাওয়াত শুনি আর মক্কার লোকেরা খবর পায়, তো আমাদেরকে জুতার মধ্যে গু লাগাইয়া পিটাইব যে তোমরা সর্দাররা মুহাম্মদ নবীর তালাওয়াত শুনো আর আমরা রে না করো। তিনজনে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়েছে, আজকের পর থেকে আর আমরা মুহাম্মদের তেলাওয়াত শুনব না।
তিন সর্দার ঐক্যবদ্ধ হয়েছে, আর আমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো না। রাতের বেলায় বিছানায় শুয়ে শুয়ে আবু জাহাল মনে মনে ভাবে, আজকে তো কেউ যাবে না, অতএব আমি যাইয়া শুই না আমু। আবু সুফিয়ান মনে মনে ভাবে, আজকে তো কেউ যাবে না, কারণ তিনজন বড় সর্দার ঐক্যবদ্ধ হয়েছি, মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না, আমরাও যাব না। আজকে তো কেউ যাবে না, আমি একা গিয়া নীরবে চুপি চুপি মুহাম্মাদের তেলাওয়াত শুনে আসবো। ওইদিকে আখনাস, সেও মনে মনে ভাবে, আজকে তো কেউ যাবে না, আমি একা গিয়া শুনবো। আখনাস ইবনে শারিক তার নাম। মনে মনে ভাবে, আজকে কেউ যাবে না, আমি একা একা মুহাম্মাদের তেলাওয়াত শুনবো। তিনজনেই মনে করছে আজকে কেউ যাবে না, আমি যাই। তিনজনেই মুহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত শুনে ফজর হয়ে গেল। ফজর হওয়ার পরে দেখে তিনজনেই নবীর ঘরের সামনে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। একজন আর একজনরে বলে, কি ব্যাপার? এই রাতের বেলায় না সিদ্ধান্ত নিয়েছিলাম মুহাম্মদ নবীর তেলাওয়াত শুনবো না, তুমি আসছো। আবু জাহাল কই, বড় বড় কথা কইস না, তুই যেটা করছো তো আমি সেটাই করছি, তবে এইভাবে চলে না। আবার তিনজন ঐক্যবদ্ধ হয়েছে, আর মুহাম্মদ নবীর তেলাওয়াত আমরা শুনবো না, আজকের থেকে পাক্কা শুনবো না। নিয়ত পাক্কা হয়ে গেছে গা, পাক্কা মজবুত নিয়ত কইরা রাত্রে শুইছে। আবু জাহালে কই, আর কেউ যাবে না, আমি একলা গিয়া একটু শুনাই। সুবহানাল্লাহ বলেন না। আবু সুফিয়ান মনে মনে ভাবে, হ্যাঁ আজকের পরে আর কেউ যাবে না, আমি যাই একটু মুহাম্মদ নবীর তেলাওয়াতটা শুনাই। আখনাস ইবনে শাকির বলে, আর কেউ যাবে না, আমি কি একটু মুহাম্মদ নবীর তেলাওয়াত শুনাই। এই মুসলমান জবাব দিয়েন, কোরআন তেলাওয়াতের ভেতরে মজা আছে না নাই? কে ঢুকাই দিছে? কে? আরে মিয়া, তুমি প্রেমিকার সাথে কথা বইলা কি মজা পাইছো? রাত 3টার সময় মোবাইলে টাকা নাই, বন্ধুরে ফোন দিয়ে কইছো, বন্ধুরে তাড়াতাড়ি রিচার্জ পাঠা, মোবাইলের ব্যালেন্স নাই, ইমার্জেন্সি, এইটাও শেষ। এখন কই থেকে বাড়ামো? তুই তোর আব্বার মোবাইল দিয়ে কথা ককে, আব্বারটাও শেষ, তো মায়েরটা কই, এটাও শেষ। তো বন্ধু কইল, ঠিক আছে, এমবি আসেনি? কই আছে। এক কাজ কর, কার লগে কথা কর, ছবি পাঠা, আগে দেখে লই। তো বন্ধু বন্ধুর সাথে এগুলো শেয়ার করে, তো ছবি পাঠাইছে। বন্ধু উল্টা ফোন দিয়া কই, কি রে এটা দি কাইল্লার ঘরের কাইল্লা? কই, বন্ধু রে কইস না, তোর চোখে কালা হইলো, আমার চোখে জব্বর ভালা। তো কাইল্লা মাইয়ার লগে প্রেম কইরা কথা বইলা এত মজা পাও, তো সরাসরি কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, ওই তেলাওয়াতের ভেতরে মজা আছে না নাই? যুবক, ক্রিকেট খেলায় তুমি একদিনে মজা পাও নাই, ফুটবল খেলায় একদিনে মজা পাও নাই, ছক্কা লুডু খেলায় তুমি প্রথম দিন কিচ্ছু বুঝো নাই, মজা পাও নাই। আমি তো মাঝে মধ্যে খুব আশ্চর্য হই, কিভাবে খেলে এগুলা। ওই যে কি একটা গুড়ি যে আছে চালে, ভুইলা গেলাম নামটা, খুব কঠিন। না না না, ওই যে মূর্তির মতো যে মঠ সারে, হ্যাঁ দাবা, দাবা দাবা দেখলে আমি অবাক হই, এটা কেমনে খেলে, কেমনে বুঝে। মানে যারা খেলে এরা দেখবেন সকালের খাওয়ানো খাইছে না, দুপুরেও নাই, রাত্রে খবর নাই, একদিন দুই দিন না খায়া পর্যন্ত এ দাবা খেলায় বসে থাকে, রাত কি রাত খেলতে পারে। তার মানে খেলার ভেতরে কি মজা, হেবেড়া বুঝছে, আমি বুঝি নাই। কথা কন ঠিক কিনা? কোরআন তেলাওয়াতেও মজা আছে না নাই? আবু জাহাল রাতের বেলা মনে মনে ভাবে, সবাই ঘুমায় গেছে, আমি নীরবে গিয়া কোরআন তেলাওয়াত শুনমু। আবু সুফিয়ান মনে মনে ভাবে, সব ঘুমায় গেছে, আমি যাই। আখনাস ইবনে শাকির মনে মনে ভাবে, সবাই ঘুমায় গেছে, আমি যাই। আপনার আমার নবীর তেলাওয়াত এত মধু, এত মজার তেলাওয়াত শুনতেছে, ফজর হয়ে গেছে, ভোর হয়ে গেছে। কোরআন তেলাওয়াত শোনার পরে তারা যখন বাড়ির দিকে রওনা করে, 3 রাস্তার মোড়ে একজন আর একজনের সাথে ধাক্কা লাগা, কই কি রে, ব্যাপার কি? মুহাম্মদের তেলাওয়াত শুনতে আইলা, তুমিও আইলা। তখন আবু জাহাল কয়, লুকায়া লাভ নাই, বন্ধু আবু সুফিয়ান, বন্ধু আখনাস, লুকায়া লাভ নাই, মনের কথাটা বলে দে। যদিও মুহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই,
কিন্তু মুহাম্মদের তেলাওয়াতে এত মজা না শুনলে ঘুম আসে না। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াতে মুমিনের ঈমান বাড়ে। তাফসীর মাহফিলে মজা লাগে, বয়ানে মজা লাগে, ওয়াজ মাহফিলে মজা লাগে। যাদের কাছে কোরআনের বয়ান ভাল লাগে না, তাফসীর মাহফিল ভাল লাগে না, ওয়াজ মাহফিল ভাল লাগে না, বুঝবেন এরা হলো বেঈমান নাফরমানদের দালাল। তো খাঁটি মুমিনের এক নম্বর গুণ, আল্লাহর আওয়াজ শুনলে পরে দিলের ভেতরে কম্পন শুরু হবে, গুনাহ ছেড়ে দেবে। 2 নম্বর গুণ হলো কোরআন তেলাওয়াত যত শুনবে তত মজা পাবে, ঈমান বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। সবগুলো বলা কঠিন হবে, সময় কম। 3 নম্বর খাঁটি মুমিন বান্দার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিন সব ব্যাপারে সব কাজে ভরসা করবে একমাত্র কার উপর? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচি কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমন হয় তালাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলানা কারু সঙ্গে, আর মিলানা কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আমার আল্লাহ যেহেতু আছে, রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? বলেন সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ব্যবসায়ী আয় রোজগারে বরকত দেওয়ার মালিক। খাঁটি মুমিন বান্দার 3 নম্বর গুণ হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব ব্যাপারে ভরসা করবে একমাত্র কার উপর? আল্লাহর উপর ভরসা হবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহ বলে যে আমার উপর ভরসা করবে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। খাঁটি মুমিনের 5 গুণ। 3 নম্বর গুণ বললাম, 4 নম্বর আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। বীরগাওয়ালাকার মুসলমান শুনিয়া নাও, আল্লাহ তাআলা বলে খাঁটি মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে আদায় করবে। নামাজের ব্যাপারে গাফেল হবে না। বান্দার সিদ্ধান্ত হয়ে যাবে আমার সব কাজ হবে পরে, নামাজ হবে আগে, আমার সব কাজ হবে পরে, নামাজ হবে আগে। বান্দার সিদ্ধান্ত হয়ে যাবে রিক্সা চালামো পড়ে, নামাজ আগে, দোকানদারি কর্ম পড়ে, নামাজ আগে, মোটর সাইকেল নিয়ে বের হমো পড়ে, নামাজ আমার আগে, সিএনজি নিয়ে বের হমো পড়ে, নামাজ আমার আগে। কারণ বান্দা সিদ্ধান্ত নিয়ে নাও, আল্লাহর হাবিব বলে যে বান্দা নামাজ ঠিকঠাক মতো আদায় করবে আল্লাহ তার রিজিকের পেরেশানি দূর করিয়া দেবে। তার মানে দোকান আপনাকে রিজিক দেয় না, রিক্সা আমারে রিজিক দেয় না, সিএনজি আমাকে রিজিক দেয় না, রিজিক দেনা বলা একমাত্র কে? আল্লাহ। মুমিন খাঁটি বান্দার, খাঁটি মুমিন বান্দার 4 নম্বর গুণ হবে নামাজ কায়েম করবে, নামাজ যথা সময়ে পড়বে, নামাজের ব্যাপারে কোনো কারণ চলবে না, সব কাজ পরে নামাজ হবে আগে। জবাব দিয়েন, কাজ আগে নাকি নামাজ আগে? এই কথা কোন, কাজ আগে না নামাজ আগে? নামাজ হবে আগে রে মিয়া। ইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ কয় নামাজ পড়ো, এরপরে জমিনে বের হও, রিজিক তালাশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। কোন বাহানা চলবে না রে ভাই। এ রিকশাওয়ালা ভাই, যদি বলো অভাবের কারণে আমি রিকশা চালাই, নামাজের সময় পায় না, তাহলে খবর নিয়ে দেখো আমার একজন নবীর সাহাবী নাম হলো তলহা।
তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের অভ্যাস ফজর নামাজে সকলের পরে আইসা জামাতে শরীক হয়। আমার নবী যখন সালাম ফিরায় তো সালাম ফিরানোর সাথে সাথে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে চলে যায়, সবার পরে আসে, সবার আগে চলে যায়। আমার নবীর আদত হলো ফজরের নামাজের পরে সাহাবাই কারামের দিকে ঘুইরা বসে আমার নবী বয়ান করে, সাহাবাই কারাম নবীর আলোচনা শুনে, বয়ান শুনে। কিন্তু তলহা প্রত্যেক দিন সালামের পরে পরে চলে যায়। সাহাবাই কারামের ভেতরে গুঞ্জন আর আলোচনা করতে করতে আমার নবীর কান পর্যন্ত খবরটা চলে গেল। আপনার আমার নবী পরের দিন সাহাবাই কারামদের বলে, আমার সাহাবীরা তলহারে বইল ফজরের নামাজের পরে যেন আমার সাথে দেখা না করে যায় না, আমার সাথে দেখা করে যাবে। সাহাবাই কারাম তলহা যখন নামাজে আসলো, তলহা রাদিয়াল্লাহু আনহুকে নবীর সাহাবীদের ভেতর থেকে খবর দিয়া দিল, তলহা রে তুমি তো সালাম ফিরানোর সাথে সাথে চলে যাও। নবী বলছে আজকে নবীর সাথে দেখা না করে যাবা না, দেখা কইরা পরে যাবা। তলহা রাদিয়াল্লাহু আনহু সালাম ফিরানোর পর নবীর সাথে দেখা করবে বসে আছে। আপনার আমার নবী তলহাকে ডাক দিছে, এ তলহা এদিকে আসো। আমার নবীর কাছে যাইয়া বসছে। নবী আমার জানবার চাই, তলহা রে আমি কি তোমারে কোনো কষ্ট দিছি নাকি? আমার ব্যাপারে তোমার কোনো মনে কষ্ট আছে? আমার কোনো কথায়, কোনো কাজে, কোনো ব্যবহারে তুমি কোনো কষ্ট পেয়েছো নাকি? তলহা রাদিয়াল্লাহু আনহু বলে, নবী গো আমার জীবন আপনার জন্য কুরবান, আল্লাহর কসম আপনি আমারে কোনো কষ্ট দেন নাই, আপনার থেকে আমি কোনো আঘাতও পাই নাই গো নবী, আপনার কোনো কথা কাজে আমি বেজার হয় নাই। তাহলে তলহাই আমারে জবাব দিও, সালাম ফিরানোর পর সবাই বসে থাকে, তুমি সবার আগে বের হয়ে যাও কেন? নামাজে আসো সবার পরে, যাওগা সবার আগে। তলহা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, নবী গো আমি বড় গরিব, এই জামাটা যা পরে আছি এই একটা জামাই হলো আমি এবং আমার বিবির সতর ডাকার জামা। একটা কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করি গো নবী, এছাড়া আর কোনো কাপড় নাই। আমি যখন নামাজে আসি তখন আমি আমার বিবিরে গর্তের ভেতরে লুকায়া রাইখা এই জামাটা পয়রা নামাজে আসি। দ্রুত সালাম ফিরানোর পরে আমি সবার আগে বের হয়ে যাই, কারণ আমি যদি দেরি করে যাই তাহলে আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে। আমি যাই উলঙ্গ হয়ে গর্তের ভেতর ঢুকি আর আমার বিবি এই কাপড়টা দিয়ে নামাজ আদায় করে। এত গরিব আমার নবীর সাহাবী, কিন্তু নামাজের জামাত ছাড়ে না, নামাজের জামাত কোনো বাহানায় ছাড়ে না। নবী গো এই একটা জামা দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করি, আমি আপনার পেছনে নামাজ শেষ করে দ্রুত চলে যাই, ফজরের পরে সময় বেশি থাকে না। যদি আপনার দরবারে বসে বয়ান শুনি ওই দিক দিয়া সূর্য উদয় হয়ে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। আমি যাই আমার বিবিরে কাপড়টা দেই, আমার বিবি নামাজ পড়ে, আমার নবী কথা শুনে। হাদিসের ভেতরে আসে নবী চোখের পানি ছেড়ে কান্দে, আপনার আমার নবীর চোখের পানি বের হইয়া গাল বেয়ে দাড়ি ভিজে ভিজে নবীর পড়তেছে। নবী কান্দে আর কই, তলহা আমার আল্লাহ তোমার উপর খুশি হইয়া তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিছে। এই মিয়া নামাজের ব্যাপারে কোনো বাহানা নাই। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবী বলেন যে নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করে দিল। নবীর ভিন্ন হাদিসে প্রমাণ হয় মান তারাকাস সালাতা ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। অতএব নওজোয়ান যুবক ভাইদের পায়ে ধরে বলবো, যুবক নামাজ ছাড়া যাবে না। মুরব্বী বাবা শুধুমাত্র নিজে নামাজ পড়লে হবে না, মা শুধুমাত্র নিজে নামাজি হলে হবে না, নিজের ছেলে মেয়েকেও নামাজি বানাতে হবে। আর না হয় রব্বে কাবার কসম করে বলি, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেও যদি পাক্কা
পাক্কা নামাজি আপনি, কবরে গেলেন কিন্তু নিজের ছেলেকে নামাজের কথা বললেন না। ও পর্দার আড়ালের মা বোনেরা, নিজের মেয়েকে নামাজের কথা বললেন না। আল্লাহর কসম, হাসরের দিন আপনার ছেলে মেয়ে আপনাদের বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, আমার বাবা আমার মা আমাকে নামাজের কথা কেন বলে নাই? অতএব বেনামাজি হওয়ার অপরাধে একাই আমি জাহান্নামে যাব না, আমার আব্বাই আম্মাও আমার সাথী হওয়া লাগবে। এ কথাই চূড়ান্ত সত্য কথা। অতএব মুসলমান বাবাদের দায়িত্ব হবে নিজের ছেলে মেয়েদের হাতে পায়ে ধরে হলেও, শাসন করে হলেও, খানা পিনা বন্ধ করে হলেও নামাজি বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, পায়ে ধরে বলবো, নামাজ ছাড়া যাবে না। আমার নবীর সাহাবাই কেরাম অত্যন্ত গরিব হালতেও নামাজ ছাড়তেন না। এক কাপড়ে পরিবার চলে, স্বামী স্ত্রী নামাজ পড়ে, তারপর নামাজ কাজা দেয় না। মুমিন বান্দার খাঁটি মুমিন বান্দার 5 গুণে 4 নম্বর হলো নামাজ অবশ্যই পড়া লাগবে। 5 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলে খাঁটি মুমিন বান্দার 5 নম্বর গুণ হবে মুমিন বান্দা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। সম্পদ কে দেয়? বলেন, সম্পদ কে দেয়? মসজিদ আল্লাহর রাস্তা, মাদ্রাসা আল্লাহর রাস্তা, গরিব দুঃখী অসহায় হত দরিদ্র মানুষ মুসাফির আল্লাহর রাস্তা। মুমিন বান্দা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, ওয়াজ মাহফিলে শরীক হবে, গরিব অসহায় হত দরিদ্র মানুষের কাছে ঘুরে ঘুরে যতটুকুন সম্ভব। আমি প্রায় মাহফিলেই বলি, যুবক, এই মুসলমান বাবারা, 100 টাকা দিয়া একটা গরম মাফলার কিনে, 100 টাকা দিয়ে একটা গরম কাপড় কিনে, গেঞ্জি কিনে, একটা জাম্পার, একটা চাদর, পুরাতন টাল থেকেও 100-200 টাকায় খুব গরম কাপড় পাওয়া যায়। আমি আপনাকে বলে দিলাম, একটা কাপড় যদি পথ শিশু, রাস্তার কোনো রিক্সাওয়ালা, গরিব কোনো অসহায় মানুষের গায়ে জড়িয়ে দিতে পারেন, ওই মানুষটা খুশি হওয়ার আগে আমার আল্লাহ খুশি হইয়া আপনার জন্য জান্নাত রিজার্ভ করে দেবে। নবী হাদিসে বলছে, যদি তুমি তোমার কোনো ভাইকে একটা কাপড় উপহার দাও, আল্লাহ তোমাকে জান্নাতে 2টা সবুজ পোশাক উপহার দেবে। অতএব কত দরিদ্র গরিব মানুষকে এই ঠান্ডা শীতের ভেতরে পুরাতন চাদর আছে, পুরাতন শাল আছে বাবা, যেটা আপনি আর ইউজ করেন না, অনেক দিন ব্যবহার করেছেন, এখন এইটার প্রতি আপনার রুচি নাই, পুরান হয়ে গেছে। গরিব মানুষ রিক্সাওয়ালার গায়ে জড়াইয়া দেন, পথ শিশুর গায়ে জড়াইয়া দেন, দিন মজুর লোকের গায়ে জড়াইয়া দেন। আমি লিখে দিলাম নবীর পক্ষ থেকে, আল্লাহ আপনার নামে জান্নাত লিখে দেবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। খাঁটি মুমিনের কয়টা গুণ বললাম? 5টা। বলেন কয় গুণ? 1 নম্বর, আল্লাহর জিকির শুনলে অন্তরে ভয় আসবে, গুনাহ করবে না। 2 নম্বর, কোরআন তালাওয়াতে মজা পাবে। 3 নম্বরে ভরসা করবে আল্লাহর উপরে। 4 নম্বরে পাক্কা নামাজি হবে। 5 নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে। 5 গুণ যার অর্জন হবে, আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হবে খাঁটি মুমিন। লাহুম দারাজাতুন, তাদের ওজন আল্লাহর কাছে বেশি হবে। মাগফিরা, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেবে। ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাদেরকে জান্নাতের রিজিক দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি পিওর মুমিন হয়া দুনিয়াতে চলা, জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দেন। সবাই বলি আমিন।